হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এবার ঈদে গিয়েছিলাম আমার দুটি বোনের শ্বশুরবাড়িতেই। দুটি বোনের শ্বশুরবাড়ি একদম কাছাকাছি, খুবই পাশাপাশি। দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি দেখছেন, এটা হচ্ছে আমার বড় বোন নার্গিসের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি বলতে ওনার নিজেরই বাড়ি, শ্বশুরবাড়ি না, উনি নিজে এখানে জায়গায় কিনে এই বাড়িটি করেছেন। আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমার বোন বাড়িটি কেমন হলো, যেহেতু নতুন বাড়ি, নতুন একটি বাড়ি, নতুন একটি জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি বাড়ি। ওই বাড়িটি হচ্ছে আমার আরেকটি বোনের বাড়ি, আমার ছোটো বোন জাহেদার বাড়ি। সেও আছে আমার সামনে, সেও দেখাচ্ছেন ঘুরে ঘুরে রাস্তা, বাড়ি। যেহেতু নতুন বাড়ি, পুরনো বাড়ি ছেড়ে ওরা দুজনই নতুন বাড়িতে এসেছেন, শুধু কাছাকাছি একদম সামনাসামনি ওনারা বাড়ি করেছেন। যেহেতু এক বোনকে এক বোন দেখতে পারে, সেই কারণেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি বাড়ি একদম কাছাকাছি, সামনাসামনি, রাস্তার পাশেই বাড়িটি। তার পাশেই আছে জমিন, বিভিন্ন ধরনের ফসলের মাঠ। খুবই সুন্দর শীতল একটি পরিবেশ, দেখলে মন জুড়ানোর মতো একটি পরিবেশ। যেহেতু আমরা শহরে থাকি, শহর থেকেই গ্রামের পরিবেশ একটু দূরে, পটিয়া কেলে শহরে এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা। বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন আমার বোনের শ্বশুরবাড়িতে, সবাই করলে দাওয়াত রইল এখানে। দেখতে তো বন্ধুরা, যেহেতু বোনের শ্বশুরবাড়ির কিছু শ্বশুরবাড়ির পাশেই কিছু পাহাড়ি জঙ্গল এবং খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। আমাদের মামাতো ভাই ওয়াসিম আমাদেরকে নিয়ে আসতো সেই জায়গাগুলো দেখার জন্য। খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, পাহাড়ি জায়গাগুলো। পাহাড়ের পাশেই আপনার জমিন আছে, কিছু মাঠ আছে এবং পুকুর আছে। খুবই সুন্দর একটি পরিবেশ, নির্মল একটি পরিবেশ। বন্ধুরা আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমার মামাতো ভাই এখানে এসে খুবই খুশি। সে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মিনহাজ, রিজবি, খুবই খুশি তারা। ছোটো ছোটো আমার ভাতিজিরা আসছিলো, ওরা আমাদেরকে দেখে দিচ্ছিল। যেহেতু ওদের নতুন বাড়ি, মামারা গিয়েছি আমরা, মামাদেরকে দেখে তারা খুব খুশি। আমার ভাতিজিরা খুব খুশি। আমার মামাতো ভাই জসিম ওখানে গিয়ে তার থেকে মন চাইলো ভাই এই গাড়ি চালাবে। গাড়ি চালাতে পারে না, মোটরসাইকেল শিখছেন। তারপর যেহেতু ভাতিজিরা জোর করে বলছেন চালাতে হবে মামা, শিখো। সেই শিখাটার হাতছাড়া করতে চাইনি, সেই শিখতে নেমে গেল। বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা। বন্ধুরা আসুন, আপনারা যদি মন চায় আমাকে সাথে নিয়ে আসতে পারেন, আমি আপনাদের সাথে আসবো। আর আমার বন্ধু শ্বশুরবাড়িতে আপনাদের সকলকে দাওয়াত রইল। এই ঈদে হয়তো আপনারা যেতে পারিনি, আপনাদেরকে নিয়ে আগামী ঈদে অবশ্যই আপনারা সহ আমার সাথে যাবেন, দেখবেন আমার বোনের শ্বশুরবাড়ি। বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। বন্ধুরা গাছালি খুবই সুন্দর জায়গাটি, অসাধারণ ভিউ। বন্ধুরা দেখতে দেখতে আমরা সুন্দর পরিবেশ, একটু আগানোর চেষ্টা করলাম। যেহেতু একটি জায়গায় বেশিক্ষণ আমরা থাকতে পারছিলাম না, বাংলাদেশটা একটু আগানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু পারি। সবাই আসছেন, খুবই সুন্দর। আফিফা এগিয়ে আসছেন। সামনে একটি বাড়ি আছে, দেখতে পাবেন। ও সে বাড়িটাতে কি থাকেন না, অনেক দেখতে একটি বাড়ি দেখতে পাবেন। বন্ধুরা আফিফা এগিয়ে আসছেন, পিছনে আছে রাইসা। ছাগল চড়াচ্ছেন একটি ছেলে, খুব সুন্দর দুটি ছাগল। বন্ধুরা দেখতে পান যে ছেলেটি ছাগলগুলো সে এগুলো নিয়ে এসেছেন ঘাস খাওয়ানোর জন্য। বন্ধুরা আমরা একটু পাহাড়ের উপর দিকে ওঠার চেষ্টা করছি, পাহাড়ের দিকে উপর দিকে উঠে চলে আসলাম। আফিফা, রাইসা সবাই আসলো। এই সেই বাড়ি, যে বাড়ির কথা আমরা আপনাদেরকে বলেছিলাম, পরিত্যক্ত একটি বাড়ি। যে বাড়িটিতে হয়তো কেউ থাকেন না, শুনেছিলাম এখানে নাকি হাতির উৎপাত একটু বেশি। যেহেতু এটা পাহাড়ের পাশেই, হাতিরা এসে একটু সমস্যা করেন, সেই কারণে এখানে কেউ থাকেন না। এটাকে হাতি আসার চলাচলের একটা রাস্তা বলা যায়। আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন,
খুব সুন্দর একটি জায়গা, বিভিন্ন পাতা পড়ে আছে, খুবই সুন্দর পাতাগুলো। রাইসা এই পাতাগুলো চলে আসো। হাঁটার সময় এক ধরনের একটি আওয়াজ হয়, আওয়াজগুলো শুনতে আসলে বন্ধুরা অনেক ভালো লাগে। আফিফা খুবই খুশি, আফিফা দেখে প্রথমে একটু খুশি, আবার একটু ভয়ও লাগছে যে যেহেতু এখানে আশেপাশে কেউ নেই, আর বাড়িগুলো যেহেতু একটু পুরনো, গা চিমচিম একটু পরিবেশ, খুবই দেখতে একটু ভয়ানক টাইপের লাগলো। রাতে এসে থাকা যায়, হাতে আসবে দেখি তবে আবার। যাদের একটু সাহস আছে তারাই এখানে থাকতে পারবেন। আফিফা নাচানাচি করছেন এখানে এসে আচ্ছা রীতিমতো। রাইসা দেখছেন সব কিছু, আমার বন্ধুরা আছে এখানে, অসাধারণ এক পরিবেশ। রিজবি আছে, সবাই মাঠে নেমে পড়লো। মাঠে নেমেই দেখা শুরু করলো সব কিছু, আফি মাঠের কোথায় মধ্যে আছো? জমিনের মধ্যে হাঁটা শুরু করলো। দেখছেন ঘুরে ফিরে চারদিকে, যার যতটুকু ভালো লাগছেন ততটুকু দেখছেন বন্ধুরা। আপনারা আসুন, দেখলে ভালো লাগবে। এটা হচ্ছে কেলেশ্বর, ওটি কেলেশ্বর অবস্থিত, ঠিক পাহাড়ের পাশেই বন্ধুরা। আসলেই গ্রামে আসলে মনটা সবারই জুড়ে যায়। পাহাড়ের এই সুন্দর সবুজ শ্যামল গাছপালা দেখলেই সবারই মন জুড়ে যায়। আফি বন্ধুরা, আফিফা পাহাড়ের উপরে একটু ওঠার চেষ্টা করছেন। সে খুব একটু দুষ্টু, তবে হ্যাঁ তার মন অনেক সরল। সেই অনেকটা ভীতু বলা যায়। কিন্তু সে ভীতু হলেও কাগজ দেখাতে চায় না, সে যে ভয় পায় সেটা, আমার হাত ধরো। সে অনেকটা সাহসিকতার পরিচয় দেয় মাঝে মধ্যে। না, আমার সাহস আছে, হাত ধরো। কিন্তু আসলে সে ভীতু অনেক। এই যে উঠতে পারছেন না, দেখতে পাচ্ছেন, সে একা একা ওঠার চেষ্টা করছেন, পাচ্ছেন। আমি হাত ধরে উঠালাম তাকে। টিকটক তো করো, টিকটক করো। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর না, সাপ না পাইনি এমনি। আফিফা দেখাচ্ছেন এখানে সাপ, আসলে সেখানে কোনো সাপ নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। অনেকটা মনে হচ্ছে যেন এখানে পরিষ্কার করেছেন সিটি কর্পোরেশন লোকজন। আসলে এখানে কোনো সিটি কর্পোরেশন কোনো লোকজন এসে পরিষ্কার করেন না, এগুলো এমনিই পরিষ্কার। মাঝে মধ্যে এখানকার কৃষকেরা এসে এগুলো দেখাশোনা করেন, কারো গাছপালা বা ঘাস লাগলে এখান থেকে নিয়ে যান গরু ছাগলকে খাওয়ানোর জন্য। আমার বন্ধু রিজভি এবং আমার ছোটো ভাই জসিম ছবি তুলো নিয়ে ব্যস্ত। তারা অনেক ছবি তুলেছেন এখানে এসে, দেখতে পাচ্ছেন আপনারা, ছবি তোলা নিয়ে তারা অনেক ব্যস্ত। বন্ধুরা ধন্যবাদ, আবার কোথাও না কোথাও দেখা হবে, কথা হবে বন্ধুরা। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।